জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৪ আসনে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ভেতরের হিসাব নিকাশ। আসলে বাহির থেকে দেখতে যতটা সরল মনে হয়, ভেতরে ভেতরে পরিস্থিতি তার চাইতেও বেশি জটিল, কৌশলী এবং অনিশ্চিত। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা শেষ পর্যন্ত উচ্চ আদালতে বাতিল হলেও বাস্তবতা হলো বিএনপি এখান থেকেই বিদায় নেয়নি, বরং প্রার্থী না থাকায় দেবিদ্বারের রাজনীতিকে নতুন এক মোড়ে নিয়ে গেছে। স্থানীয় রাজনৈতিক সূত্র বলছে, বিএনপির সংগঠন, নেতাকর্মী, ভোট ব্যাংক এখন নতুন কৌশলে মাঠে নেমেছে। ব্যালটে ধানের শীষ নেই, কিন্তু ভোটের সমীকরণে বিএনপি এখন সবচেয়ে বড় ফ্যাক্টর। এই নতুন সমীকরণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। শুধু গুঞ্জন নয়, বিষয়টি প্রকাশ্যে। স্থানীয়ভাবে আলোচিত হয়েছে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার পরিবার জসিমউদ্দিনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। বুধবার বিকেলে দেবিদ্বারে নিজ বাসভবনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে মঞ্জুরুল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তার নেতাকর্মীরা এখন ট্রাকের পক্ষে মাঠে কাজ করবেন। এখানে রাজনীতির মোড় ঘুরে যায়। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, বিএনপি অভ্যন্তরীণভাবে জসিমউদ্দিনের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে। অর্থাৎ প্রকাশ্যে জোট ঘোষণা না থাকলেও মাঠের বাস্তবতায় বিএনপির শক্তি ট্রাকিয়ে উঠেছে। এমনই বার্তা ছড়িয়ে পড়েছে ভোটারদের মধ্যে। এই পরিস্থিতিতে 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শক্ত সমর্থন পেলেও বাস্তবতা তার জন্য মোটেও সহজ নয়। জামাতে ইসলামী, খেলাফত মজলিস সহ একাধিক দল তার পক্ষে থাকলেও দেবিদ্বার দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাঁটি হিসেবে কিন্তু পরিচিত। এখানে জয় পেতে হলে বিএনপি জোটের বড় অংশ নিজেদের দিকে আনা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু সেই ভোট যদি সংঘবদ্ধভাবে ট্রাকের দিকে যায়, তাহলে শুধু জোট বা দলীয় সমর্থন দিয়ে জিত করা কঠিন হয়ে পড়ে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, বিএনপির প্রার্থী বাতিল হওয়ায় হাসনাতের পথ সহজ হয়নি, বরং আরও বেশি জটিল হয়েছে। কারণ আগে যেখানে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা ছিল, এখন সেখানে বিএনপি জোট এক জায়গায় কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেতরে ভেতরে দেবিদ্বারের রাজনীতি দ্রুত বদলাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ প্রকাশ্যে না নামলেও নীরবে সংগঠিত হয়ে ট্রাকের গতি বাড়ানোর কৌশলে নেমেছে। এই নীরব প্রচারণাই এখন সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার আইনি লড়াইকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান হিসেবে তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে দেবিদ্বারের রাজনীতিতে নতুন ইতিহাস করবেন। তবে মাঠের বাস্তবতা বলছে, বিএনপির প্রার্থী নেই, কিন্তু বিএনপির ভোট আছে। আর সেই ভোটের দিক নির্ধারণই এই আসনের ভাগ্য লিখবে। সব মিলিয়ে কুমিল্লা ৪ এখন সির্ফ কয়েকজন প্রার্থীর লড়াই নয়, এটি হয়ে উঠেছে এক নীরব শক্তির সংঘর্ষ, যেখানে দৃশ্যমান পোস্টার বা মাইক নয়, ভোটের অদৃশ্য সমীকরণই নির্ধারণ করবে কে হাসবে শেষ হাসি। আর এই সমীকরণে বিএনপির প্রার্থিতা বাতিল হলেও হাসনাত আব্দুল্লাহর জয় যে মোটেও সহজ নয়, তা দিন দিন আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে।